নিঃসন্দেহে একটা বড় শূন্যতার সৃষ্টি হলো। তার এই মুহূর্তে চলে যাওয়া এটা এই জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আরও কিছুদিন তার আমাদের মাঝে বেঁচে থাকা দরকার ছিল। সত্য আর ন্যায়ের এক প্রতিবাদী কণ্ঠস্বর তিনি তার লেখায় এবং কথায় তা প্রমাণ করেছেন এবং অনেকবার রাজরোষে পড়েছেন। রাজরোষে পড়া সত্ত্বেও তিনি তার যে নির্ভীক পথ চলা সেটা তিনি বিচ্যুত হন। রাজনৈতিক দর্শন বা চিন্তার বিভিন্ন পার্থক্য থাকতে পারে, কিন্তু মোটা দাগে সামগ্রিকভাবে একটা জাতির ন্যায় অন্যায় এই বিভাজন রেখার মধ্যে সত্যের পক্ষ থাকা, ন্যায়ের পক্ষ থাকা এবং সেটা শত প্রলোভনের মধ্যে রাষ্ট্রীয় নানা পুরস্কারের প্রলোভনেরকেও তিনি এটাকে গ্রাহ্য করেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ওই সময় আমরা ওনাকে ইয়েতে নিয়ে গেলাম, ইউনাইটেড হসপিটালে। তো ওরা ডায়াগনোসিস করে বললো যে ওনার নিউমোনিয়া হয়েছে। সেটা ওখানে 10 দিনের মতন ছিলেন, বাট ওরা খুব ভালোই ট্রিটমেন্ট হয়ে আমরা ফেরত নিয়ে আসলাম, সুস্থভাবেই ফেরত নিয়ে আসলাম 10 দিন পরে। কিন্তু সুস্থ হওয়ার পরে 2-3 দিন ভালোই ছিলেন, তারপরে আবার একটু ইয়ে হলো। আমরা আবার ইউনাইটেড একটু জাস্ট দেখাবার জন্য নিয়ে গেছিলাম, বাট ওনার একটা ডিটোরিয়েট করার কারণে আমরা স্পেশালাইজ হসপিটালে গত মাসের শেষের দিকে আবার নিলাম। তো ওখানে সপ্তাহখানেক থাকাতে ডক্টর অদূর চৌধুরীর আন্ডারে উনি খুব চেষ্টা করলেন। উনি অ্যাকচুয়ালি ওনারই পেশেন্ট আব্বা প্রথম থেকে। তারপরে উনি বললেন বাসায় নিয়ে আসতে, বাসায় নিয়ে আসলাম। কিন্তু বাসায় নিয়ে আসার পর থেকেই আস্তে আস্তে ডিটোরিয়েট করছিল। আজকেও অ্যাকচুয়ালি হসপিটালে নেওয়ার জন্য আমি সকালবেলা বের হয়েছিলাম, তো ইন দ্য মিন টাইম ছেড়ে গেলেন আর কি, আমাদের চলে গেলেন। এটাই হচ্ছে। এইটুকু বলি, উনি আমাদের সবচেয়ে বয়স্ক লোক ছিলেন আমাদের পরিবারে, এখন যারা আছেন পুরো পরিবারের পুরো গোষ্ঠীর। তো উনি আমাদের জন্য তো একটা বটগাছ ছিলেন, সেই বটগাছ চলে গেল। শেষ পর্যন্ত ওনার সাপোর্ট আমরা পেয়েছি। এরকম না যে 94 বছর বয়সে উনি ইনঅ্যাক্টিভ ছিলেন, শেষ দিন পর্যন্ত উনি অ্যাক্টিভ ছিলেন এবং আমাদেরকে মনে হতো যে আমাদের বয়স কম, আমার বাবার কথা মতো নিয়ে আমাদের চলতে হবে, এটাই আমরা মনে করছি। তো সেটাই বলবো, উনি রাজনীতি করেছেন সারা জীবন এবং উনি যে মতাদর্শ ফলো করতেন ওইটার থেকে উনি নড়েন নাই। মানুষ হয় পারিবারিকভাবে, সামাজিকভাবে বা অর্থনৈতিক কারণে হতে পারে মানুষ বিচ্যুত হতে পারে, কিন্তু আমার বাবা, আমরা মনে করি যে মতাদর্শে উনি রাজনীতি করেছেন উনি ওখান থেকে একটু বিচ্যুত হন। 6 দশকেরও বেশি সময় ধরে যেভাবে বিশ্লেষণ করে এদেশের মেহনতি মানুষের মুক্তি এবং একটা সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে যে কাজ করে গেছেন তার রেখে গেছেন, তার প্রচুর সংখ্যক বইয়ের ভিতরে রেখে গেছেন। এবং এটা শুধু উনি যে লিখে গেছেন তাই না, আমরা দেখেছি, আমরা 80 দশকের প্রথম থেকেই আমরা দেখেছি যে উনি কীভাবে গ্রামে গঞ্জে শ্রমিক এলাকায় হাঁটতেন, মানুষের সাথে মিশতেন এবং তাদের কাছ থেকে সব কিছু শুনে নিয়ে ওনার বিদ্যা বা বুদ্ধিবৃত্তিক চর্চাটা কখনোই বুকিশ ছিল না, যে বইয়ের আপ্তবাক্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না। উনি অত্যন্ত সৃজনশীলভাবে প্রতিটা পর্যায়ে বাংলাদেশের বিভিন্ন আন্দোলন, গণ আন্দোলন এবং সংকটের বিশ্লেষণ করেছেন, ভবিষ্যৎ দিক নির্দেশনা দিয়েছেন। এবং এই রকমভাবে আমার জীবদ্দশায় আমি এই পর্যন্ত এখনও কাউকে দেখিনি এই ধরনের বুদ্ধিবৃত্তিক চর্চা করতে।